আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবার চলে এলাম কুশি কাটার দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম ক্লাসে আমি আপনাদেরকে চেইন করে দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট আর ডাবল ক্রোশেট এই তিনটা জিনিস শেখাবো। প্রথমে আমি চেইন করে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে চেইন করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সিঙ্গেল ক্রোশেট দেখাবো। সিঙ্গেল ক্রোশেটের জন্য আমাদের প্রথমে এই হুকটা, সিঙ্গেল ক্রোশেটের জন্য আমাদের প্রথমে এখানে একটা চেইন দেখতে পাচ্ছেন, এই চেইনটা স্কিপ করতে হবে। এই চেইনটা স্কিপ করে দ্বিতীয় চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। সেটা এই চেইনের মাঝখান দিয়ে এই পাশ দিয়ে হুকটা নিয়ে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছেন, তারপর সুতার নিচ দিয়ে হুকটা এভাবে টেনে আনতে হবে। সুতার নিচ দিয়ে হুকটা নিয়ে সুতাটা পেঁচিয়ে তারপর আনতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে দুইটা লুপ তৈরি হয়েছে। এখন দুটোটা লুপ আমি একসাথে নেব। আবারও এভাবে সুতা পেঁচিয়ে হুকের মধ্যে দুটোটা লুপ একসাথে ছেড়ে দেব। এই আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। আমি আবারও দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে, আমি আবারও দেখাচ্ছি। এই যে দুইটা লুপ তৈরি হলো। এবার এই হলো আমাদের সিঙ্গেল ক্রোশেট। আপনারা যারা বুঝতে পারেন নাই তারা আবার প্রথম থেকে ভিডিওটা দেখলে ঠিকই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাচ্ছি। এরপর আমি দ্বিতীয় লাইন করে নেব। প্রথমে একটা চেইন করে নেব। চেইন করার পর আমি দ্বিতীয় লাইনের জন্য এটা একটু ঘুরিয়ে নেব, এইভাবে ঘুরিয়ে নেব। তারপর এই যে চেইন দেখতে পাচ্ছেন, এটা বাদ দিয়ে এইখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। দ্বিতীয় লাইনটাও পুরো এরকম, এরপরের লাইনগুলো এভাবেই হবে। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে নিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেটের কাজ শেষ। এবার আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তার জন্য আগে চেইন করে নিতে হবে। আমি চেইন করে নিয়েছি। এবার হাফ ডাবল ক্রোশেটের জন্য আমাদের প্রথমে আগে সুতাটা, এই হুকের মধ্যে সুতাটা পেঁচিয়ে নিতে হবে। হুকটা সুতার উপর দিক থেকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। প্রথমে হুকটা সুতার উপর দিক থেকে নিয়ে গিয়ে নিচের দিক থেকে এভাবে পেঁচাতে হবে। পেঁচানোর পরে একটি চেইন স্কিপ করে দ্বিতীয় চেইনে আমি লুপ টেনে নেব। দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় চেইনে আমি লুপ টেনে নেব।
দেখতে পাচ্ছেন এখানে আমাদের 3টি লুপ তৈরি হয়েছে। সবগুলো লুপ একসাথে আমি নিয়ে নেব। এই যে আমাদের হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি আপনাদের। প্রথমে এভাবে লুপ পেঁচিয়ে নিতে হবে সুতাটা, তারপর চেইনের মধ্যে এভাবে নিয়ে নিতে হবে 3টা একসাথে। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনারা। কুশি কাটার আরও ক্লাস শিখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্রোশেট, সরি হাফ ডাবল ক্রোশেটের কাজ। দ্বিতীয় লাইন হবে, প্রথমে একটা চেইন করে নিতে হবে, তারপর এভাবে এটাও সেমভাবে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে এভাবে আগে সুতাটা নিয়ে নিতে হবে, লুপ নিয়ে নিতে হবে, তারপরে গিয়ে চেইনের মধ্যে এখান দিয়ে সুতাটা এভাবে ঘুরিয়ে নিতে হবে। এরপর যে চেন দেখতে পাচ্ছেন সেখান দিয়ে লুপ আনতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের সিঙ্গেল হাফ ডাবল ক্রোশেটের কাজ। এবার আমি আপনাদেরকে ডাবল ক্রোশেটের কাজ করে দেখাবো। প্রথমে আমি চেইন করে নেব, আমি চেইন করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে ডাবল ক্রোশেট করে দেখাবো। ডাবল ক্রোশেটের জন্য আমার আগে প্রথমে 3টা চেইন লাগবে, 1 2 3। এই যে এখানে আমি 3টা চেইন করে নিয়েছি। এটা হচ্ছে 4 নাম্বার চেইন, যেটা আমি ধরে রেখেছিলাম, এটা 4 নাম্বার চেইন। এখানে 3টা চেইন করে নিয়েছি। এই 3টা চেইন বাদে মনে রাখবেন সবসময় একটা ডাবল ক্রোশেটের জন্য 3টা চেইন, একটা ডাবল ক্রোশেটের জন্য 3টা চেইন লাগে। এখন আমি আবার এভাবে পেঁচিয়ে একটা লুপ নিয়ে নেব। এরপর আমি এই 4 নাম্বার চেইনে লুপ টেনে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি, 4 নাম্বার চেইনের লুপ টেনে নিয়েছি। এবার আমি এখানে 3টা লুপ তৈরি হয়েছে, 3টা লুপ থেকে আমি 2টা লুপ প্রথমে নেব, একটা রেখে দেব, এই একটা রেখে দেব, এই 2টা নিয়ে নেব। এই 2টা এভাবে প্রথমে দেখছেন, প্রথমে এই 2টা নিয়ে নিয়েছি, এই লুপটা রেখে দিয়েছি। প্রথমে 2টা লুপ ছেড়ে নিয়েছি, তারপরে এই 2টা লুপ ছাড়বো। এই হলো আমাদের একটি ডাবল ক্রোশেট। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে প্রথমে এখানে 3টি লুপ তৈরি হবে, প্রথমে 2টি লুপ ছাড়তে হবে আমাদের। প্রথমে এভাবে 2টি লুপ ছাড়তে হবে, এরপর এই পরবর্তী 2টি লুপ ছাড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
দেখতে পাচ্ছেন আমি এবার আপনাদের জন্য দ্বিতীয় লাইন করব। দ্বিতীয় লাইনের সময় প্রথমে 3টা চেইন নিয়ে নিতে হবে, 1 2 3। ঘুরিয়ে নেব, আবার এভাবে সুতাটা পেঁচিয়ে প্রথমটা স্কিপ করে 2 নম্বরে চেইনে ডাবল ক্রোশে করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। দেখতেই পাচ্ছেন আমি ডাবল ক্রোশেটের এই কাজটা করে নিয়েছি, সম্পূর্ণ করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই কাজ শেষ। আসসালামু আলাইকুম।